আসসালামু আলাইকুম। একটি মাত্র সূত্র দিয়ে কিভাবে আপনারা একটি প্লাজো কাটিং করবেন এবং সেলাই করবেন। তো এখানে আমি কাপড়টি নিয়েছি 2 গজ 2 গিরা পরিমাণ। তো এখানে কাপড়টিকে আমি লম্বা দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়েছি। 2 ভাঁজে 4 পাট করা আছে। আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন 4টি খোলা পাট থাকে। তো আমাদের এখানে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিব। তো আমরা যে কোনো এই মাপগুলো নিব হচ্ছে সালোয়ারের মাপ নিব আমরা হাতের বাম পাশ থেকে। তো এখানে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়েছি আর লম্বা হচ্ছে এখানে 36 ইঞ্চি। যেহেতু পায়ের মুহুরিতে আমি চিকন করে সেলাই দিব, এজন্য এখানে 36 ইঞ্চি যতটুকু লম্বা আছে ঠিক ততটা নিয়ে নিব। এখানে সেলারটি সেলাইয়ের পরেও কিন্তু টিকবে 35.5 ইঞ্চি। তো 3 ভাগের 1 ভাগ আমাদের হায়ের লম্বা নিতে হবে, আরও 1 ইঞ্চি বেশি নিব। এখানে 13 ইঞ্চি হায়ের লম্বা নিয়েছি। তো এখানে যে কোমরের লুজটা যে নিব, এখানে লম্বার থেকে যে 3 ভাগের 1 ভাগ হায়ের লম্বা নিয়েছি, হামের লম্বার সমান হচ্ছে আমাদের এখানেও কোমরের লুজটা নিতে হবে। আরও 2 ইঞ্চি এখানে লুজ নিচ্ছি। যেহেতু প্লাজো মানে একটি লুজ পোশাক, তো এই জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চি নাও নিতে পারেন। তো এখানে আরও 1.5 ইঞ্চি নিয়েছি হায়ের শেপটি দেওয়ার জন্য। তো এখানে পায়ের মুহুরি হচ্ছে 18 ইঞ্চি। 18-র অর্ধেক আমরা নিব 9 ইঞ্চি। আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। তো এই যে স্কেল দিয়ে কিন্তু আমি এই যে শেপ দিব না, এভাবে সোজা করে কিন্তু আমাদের স্কেলটি ধরতে হবে। স্কেলটি এখানে কিন্তু কোনো হাইয়ের এখানে রাউন্ড করা যাবে না। রাউন্ড এখানে করলে কিন্তু আমাদের এই যে হাইয়ের এই সাইডটা উপরের দিকে উঠে যাবে। তো চেষ্টা করবেন আমি যেভাবে এই সালোয়ারের হাইটির শেপ দিয়েছি। তো এবার হচ্ছে যে এই কোমরের যে এখানে 2টি পার্ট ছিল, এই পার্টটা হচ্ছে আমাদের কাটিং করে আলাদা করতে হবে। তো এবার হচ্ছে আমি সেলাই করব। তো আপনারা প্লাজোর কিভাবে আগে সেলাই করবেন দেখুন, প্লাজোর কিন্তু আমাদের মুহুরির দিকটা সেলাই করতে হবে। তো এখানে একটি পায়ের মুহুরি সরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে একটি মুহুরি হচ্ছে আমি চিকন করে ভাঙা দিব, একটি ভাঙা দিব আর একটি ভাঙা দিব এইভাবে। তো চিকন করে হচ্ছে 2টি ভাঙা দিব। ভাঙাটি দিয়ে এবার হচ্ছে এই ভাঙা অনুযায়ী কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে ভেঙে ভেঙে আমরা সেলাই করে নিব। তো এই যে আরেকটি পার্ট, তো 2টি পায়ের মুহুরি আমাদের একইভাবে সেলাই করতে হবে। তো আপনারা যদি এখানে পায়ের মুহুরির চওড়া করে সেলাই দিতে চান, অবশ্যই সাইড থেকে বেঁচে যাওয়া যে কাপড়, এই সাইডের বেঁচে যাওয়া কাপড় দিয়ে হচ্ছে আপনারা পট্টিটি চওড়া করে কাটিং করতে পারেন। তো এবার হচ্ছে সোজা পাটটা হচ্ছে উপরের দিকে রেখেছি, আর একটি পাটেরও সোজা পাট নিচ পাশে রাখবো। অর্থাৎ 2টি পাটই সোজা পাশ আমাদের ভিতর দিকে রাখতে হবে। ভিতর দিকে রেখে 2টি পাট এভাবে সমান করে এবার হচ্ছে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। হাইয়ের সাইড অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো এখানে আমি অফ ক্যামেরায় ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এই যে অপর দিকের যে হাইটা, এই সাইডেও আমাদের এই যে 2টি পাট সমান করে রেখে এটাও জয়েন করে নিব। তো এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার পায়ের মুহুরি 2টা 2 পাশে আলাদা করে নিব। নেওয়ার পর সোজা পাট ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ, যেহেতু সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি রেখেছি, 1 ইঞ্চি বাদ দিয়ে আমাদের এখানে স্টিচ দিয়ে হচ্ছে আমাদের হাই পর্যন্ত সেলাই করে নেব। হাইয়ের এখানে 2টি সেলাই আমরা মিল রাখবো। মিল রেখে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তো যে কোনো সাইডগুলো কিন্তু আমাদের খোলা সাইডগুলো ডাবল করে সেলাই দিতে হবে। এবার হচ্ছে এই যে কোমরের রাবার ঘরের দিকটা এভাবে চিকন করে ভেঙে নিব। এভাবে যদি আপনারা চিকন করে ভেঙে নেন তাহলে কিন্তু রাবারটা যখন জয়েন করবেন অনেক কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে। তো এভাবে এখানে আমি 36 ইঞ্চির জন্য নিচ্ছি। তো 36-এর অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি হচ্ছে এখানে আরও 3 ইঞ্চি আমরা বেশি নিব মোটা রাবার। তো নেওয়ার পর এখানে একটার উপর একটা উঠিয়ে আমাদের এভাবে বেশি করে স্টিচ দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায়। তো এবারে যে রাবারটা ভিতর দিকে রাখবো, ভিতর দিকে রেখে এভাবে ভেঙে আমরা যে সাইড দিয়ে সেলাই করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন সেলাইটি না পড়ে। তো চতুর্পাশেই যেন এই রাবারটি আমাদের ঘোরানো যায়। তো এভাবে করে ভেঙে ভেঙে পুরোটা রাবারই ভিতর দিকে রেখে সেলাই করে নিব। তো এখানে সেলাইটি করার পর এই যে কাপড়ের যে লুজগুলো আছে এটা চতুর্পাশে এভাবে দিয়ে নিতে হবে। তো দেওয়ার পর মাঝখানে আরেকটি সেলাই দিব। মাঝখানে সেলাইটি অবশ্যই জোরে টেনে সেলাই দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন।
আর ভিডিও ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন। খুব সহজে কিন্তু আমি প্লাজোটি তৈরি